আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি নতুন স্টাইলের সমোচা। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটি দেখে নিন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিব। তো দেখুন ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। তো দেখুন একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এই সমোচার পুর তৈরি করে নিব। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ ও মরিচ কুচি। এখন আমি এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিব, বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া ও একটু জিরে গুঁড়া, দিয়ে আবারও এই মশলাটা ভেজে নিব। গুঁড়ো মশলাটা ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি আগে থেকেই 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো এই সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে সবগুলো মশলার সাথে এই সিদ্ধ আলুটা মাখিয়ে নিব। তো দেখুন একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সমোচার পুর। তো এখন আমি চলে আসলাম 30 মিনিট পর। তো দেখুন এই ডোটি কত সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটিকে কিছুক্ষণ মথে নিব। তো মথা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে 4 টুকরা করে নিব। তো বাকি টুকরো রেখে আমি এক টুকরো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি গোল করে নিলাম। এখন আমি কিছু আটা এর উপর ছড়িয়ে দিলাম। একটি বেলনার সাহায্যে আমি একটি সুন্দর রুটি তৈরি করে নিব। তো দেখুন রুটিটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে এর শেপ দিয়ে কেটে নিব। তো দেখুন আমি কিভাবে এই শেপগুলো দিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা এই পুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে 2 ধরনের সমোচা তৈরি করেছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই নাস্তাগুলা। একইভাবে সবগুলাই আমি তৈরি করে নিব। তো এখন আমি এই ডিজাইন করা সমোচা তৈরি করব। তো আমি এর উপর পুরটা দিয়ে দিলাম। এখন আমি এই সমোচার ডিজাইন করে নেব। দেখুন কত সহজে এই ডিজাইনটা তৈরি করা যায়। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। দেখুন সবগুলা সমোচা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সমোচাটা দিয়ে দিলাম। তো দেখুন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। এভাবে আমি ব্রাউন কালার করে সমোচাটা ভেজে নিব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল ডিজাইন করা এই সমোচা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।